একেবারে যেহেতু আলোচনা হচ্ছে, মাহফুজ আলম বলেছেন যে মানে সেদিনই ফিরে এসেছে, উনি অনেকগুলো ফিরিস্তি দিয়েছেন। সাথে ওই সরকারের আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আওয়ামী লীগ ছিলই, মানে তা যায়নি এখান থেকে, কিন্তু তাদের ব্যাক করেছে তাদের দম্ভ এবং সাথে তাদের ব্যাক করেছে তাদের দুঃসাহস, মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আমার প্রশ্নটা একটু যুক্ত করি, দুজনের কাছে একই প্রশ্ন, দুজনে উত্তর দেবেন। এই যে চারদিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন নামে আওয়ামী লীগকে নর্মালাইজ করবার যে একটা পায়তারা চলছে, তারা এখন প্রকাশ্য আসছেন, আওয়ামী লীগ নেতাদের জামিনের ব্যবস্থা হচ্ছে, আওয়ামীপন্থী যে সমস্ত প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানগুলো একদম প্রায় ওপেনের কাছাকাছি, এবং সেই জায়গায় বিএনপির একজন প্রতিমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে দেশে কোনো ধরনের মিছিল মিটিং করার সুযোগ দেওয়া হবে না। এটা কি ওই রকম হয়ে গেল না যে সদর দরজায় তালা দিয়ে বাইরে ভেঙে দেওয়ার মতো? না, আপনি যাদের কথা বলছেন, এই আওয়ামী লীগ একটা অনেক বড় দল, এটা তো ঠিক আছে। একটা সময় তারা এদেশের 70% জনগণের দল হিসেবে নিজেদেরকে বলতে চাইতো। 70% না হোক, 30% হোক, 40% হোক, 20%, 25% হোক, এই 25% জনগণ কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী। আপনি দেখেন কয়জন নেতা নেত্রী দেশ থেকে তারা পালিয়েছে কিংবা বের হয়েছে, বাকি সবই তো দেশেই রয়ে গিয়েছে। এবং তাদের যে অপরাধ, সেই অপরাধের জায়গাটা, বিচারের জায়গাটা, আমরা কি এখন পর্যন্ত যারা এই রক্ত দিয়ে 2024-এর কথায় আসি, যে দীর্ঘ 17 বছরের যে ধারাবাহিকতা, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রামের যে ধারাবাহিকতা, বিশেষ করে বিএনপির, জামাত ইসলামের সম্মিলিত যে ধারাবাহিকতা, সেখানে 2024-এর যে রক্তক্ষয়ী একটা বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিজমের পতন হয়ে গেল। এই পতনের পরে যে পরিসংখ্যান, যে এখানে যে পরিমাণে সন্তানদের, যে পরিমাণে দেশের মানুষকে যে হত্যা করেছে আওয়ামী লীগ, তার তো বিচারের জায়গাটা, বিচার তো সবাই মিলে করা দরকার ছিল। এই জায়গাটায় আমরা কিন্তু মূল দায়িত্ব এখন যারা ক্ষমতায় আছে তাদের দায়িত্ব কি, তাদের তো সহযোগিতা করতে হবে, ঘন্টায় ঘন্টায় অসহযোগিতা। এবং একটা জিনিস আমরা কিন্তু শুনেছি, জেনেছি, এবং তার আলামত কিন্তু আমরা ইতিমধ্যেই সব ক্ষেত্রেই, সব জায়গায়, সব সিটিংয়ে মিটিংয়ে পাই। আমরা অফিস আদালতে গেলেও পাই যে এই যে যাদের কথা আমরা বলছি, জামাত ইসলাম এই দেশের ক্ষমতাটাকে, তারা রাষ্ট্রীয় ক্ষমতাটাকে কবজা করার জন্য তারা পুরা প্রশাসন যন্ত্র এবং সর্বোচ্চই তারা তাদের দলীয়করণে লিপ্ত ছিল। এবং এখন পর্যন্ত সেই জায়গাটা আওয়ামী লীগ এবং জামাত ইসলাম উভয়েরই প্রায় 80% দখলেই আছে, 80% দখলেই আছে। কারণ কথা বলতে গেলেই দেখবেন যে বিএনপি একটা মধ্যপন্থী দল, সেখানে কিন্তু আমার এই ভাইটাই কেন বলছে আমি জানি না, সে তো আর জামাতের কিংবা শিবিরের পরিচয় এখানে আসে নাই, সে এসেছে এখানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে যে কথাটা গায়ের জোরে বলতে চায় সেটা হচ্ছে ডানপন্থী। মানে কি ডানপন্থী কথাটার অর্থ যেটা, সেটা আপনি পরিষ্কার করেন। এখানে ডানপন্থী বলতেই এখানে আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের ডানপন্থী দল কিন্তু একটাই, সেটা হচ্ছে জামাত ইসলাম। এবং মধ্যপন্থী দল এবং লিবারাল, এই দেশের জিয়াউর রহমানের আদর্শিক যে বিষয়টা, এটা কি আপনারা জানেন? অবশ্যই জানেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ এই দেশের এই ভূমিতে যার জন্ম হবে, সে যে জাতিগোষ্ঠীর হোক না কেন, এই দেশের মালিক তারা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমার প্রশ্নটা আমি সেটাই বলতে, আমার প্রশ্নটা হলো যে আওয়ামী লীগের মতো গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দল, মানে আওয়ামী লীগ দল হিসেবে যে 5 আগস্টের ওই আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় দল হিসেবে এই খুনকে যে সমর্থন করছে, তাতে কোনো সন্দেহ তো নাই। হ্যাঁ, সমর্থন অবশ্যই করেছে। দল হিসেবে একটা গণহত্যাকারী দল, তাদের কোনো বিচারের ব্যবস্থা না হয়ে তাদের পক্ষে যে বয়ান তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে ব্যবস্থা আসলে কে নেবে, সরকারি দল না বিরোধী দল? ওই যে বয়ান তৈরি করা হচ্ছে, দাদা বিএনপি আর তো বয়ান তৈরি করছে না, করছে তো দেখেন আপনি গত 2 দিন আগের একটা ঘটনা, এদেশের একটা বিশেষ সাংবাদিক মহলকে নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কিন্তু ব্যাপক সমালোচনা চলতেছে। দুটো একটা গ্রুপিং হয়ে গিয়েছে। এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ বলছে যে আমরা গত ফ্যাসিজমের সময় আমরা নিগৃহীত ছিলাম, এবং এই দালাল শ্রেণীর সাংবাদিকদের দ্বারা নিগৃহীত ছিলাম। এরা হাসিনার প্রত্যেকটা অপকর্মকে তারা সবসময় তাকে সাধুবাদ জানিয়েছে এবং তার পক্ষে ছিল। আজকে এসে আবার তারা বর্তমান সরকারের কাছে হাত মিলিয়েছে, তাদের সাথে বসে, সরকার প্রধানের সাথে বসে তারা আবারও এই দেশটাকে অস্থিতিশীল জায়গার মধ্যে, বিশেষ করে ওই হাসিনাকে ব্যাক করানোর যে ইন্টেনশন,
তারা নিয়ে ওখানে বসেছে এবং তারা চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এখন কথা হচ্ছে যে এই যে আলোচনা, এই যে দুইটা গ্রুপ সাংবাদিকরা যা সমালোচনায় যে লিপ্ত হয়েছে, এর মধ্যে থেকে অবশ্যই আমাদের বর্তমান সরকার প্রধান অবশ্যই কিছু না কিছু উনি এখান না থেকে পিঙ্কু ভাই, আপনাদের অর্জন আরো সরকারি দল হিসেবে আরো করা প্রশ্ন করি। আপনাদের প্রধানমন্ত্রী অনেক বছর দেশের বাইরে নির্বাসনে ছিলেন, তার বিরুদ্ধে গণহত্যার কোনো অভিযোগ ছিল না, খুনের কোনো অভিযোগ ছিল না, তার কোনো বক্তব্য কি বাংলাদেশে প্রচারিত হয়েছে? একজন পলাতক প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে গণহত্যার একদম স্পেসিফিক অভিযোগ অভিযোগ আছে, হ্যাঁ। তার বক্তব্য বাংলাদেশে ফলাও করে প্রচার হচ্ছে, তার নামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বয়ান তৈরি হচ্ছে, সেই জায়গায় কি সরকারের দায় নাই? এই জায়গায় তো আমরা সবাই দায়ী। কেন দায়ী? আমরা এখন কথা বলার অধিকার, স্বাধীনতা আমরা নাকি অর্জন করেছি। তাই বলে একজন ডাকাতের দলকে আপনি সুবিধা দেবেন? ডাকাতের দল তাহলে ঠিক আছে, আপনি এই যে আজকে যে কথাটা প্রথমে আসলো যে বিচার, মানে ডাকাতরা ঐক্যবদ্ধ হলেও তার বলবেন তার অধিকার আছে? না, যেভাবে দেশ বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে খিস্তি খেউর করে কথা বলা হচ্ছে, কেউ ছোট ছোট বাচ্চারা নেতা হয়েছে সব যেভাবে কথা বলতেছে এবং থ্রেট করতেছে, প্রধানমন্ত্রীকে হত্যা থ্রেট করেছে গত পরশুদিনে যে একটা ছেলে, একটা বেয়াদব কিসিমের একটা নেতা নাকি একটা দলের, ওই মির্জা আব্বাস সাহেবের ওইখানে নির্বাচন করছিল, ওর নামটা কি পাটোয়ারি, কি নাসিরুদ্দিন পাটোয়ারি। গতকালকে সে একটা কথা বলেছে, জনাব তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এত বড় একটা রাজনৈতিক দলের নেতা এবং সে দেশের প্রধানমন্ত্রী, মানুষ তাকে ভোট দিয়ে, তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তারপরে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তিনি এখন দেশের জন্য কাজ করছেন। সে বলতেছে কত বড় বেয়াদব, একটা বেয়াদব নাম্বার ওয়ান। সে বলতেছে যে তাকে শেখ হাসিনাকে তো ডিজিএফআই পালাইতে বাধ্য করছিল, পালাই বাচ্ছে, এই তো পালাইতে না পারলে তো পাবলিকের হাতে মরবে। এই যে কথাবার্তাগুলি, এটা নাকি আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ছে, স্বাধীন। আপনি তাহলে ওকে ঠেকান, আপনি ঠেকাতে যাবেন, আর এক গ্রুপ যায়, এরাই আর একটা গ্রুপ আবার এই বিরোধিতা করবে। দেশ ভালো জায়গায় যে যাবে, আপনারা বলতেছেন যে ভালো একটা কিছু অর্জন করবে, সেই অর্জনের জায়গায় প্রধান অন্তরায়।